উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন ঝটপট করে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার শুনে নেওয়া যাক। ওড়িশায় গা ঢাকা দিয়েও লাভ হলো না। জিয়াউলের দুই পুত্রকে খুঁজে বের করলো এসটিএফ। লক্ষ বছরে এমন লিডার একবারই পাওয়া যায়। মমতার প্রশংসায় সজ্জন জিন্দাল। বড় ষড়যন্ত্র করছে বাংলাদেশ। ত্রিপুরায় বাড়ছে টেনশন, আশঙ্কায় 500 পরিবার। কেন জানুন বিস্তারিত খবরে। বায়ুসেনার কমান্ডারের উপর হামলা, মাঝ রাস্তায় রক্তারক্তি কাণ্ড, গালিগালাজ করলো তার স্ত্রীকেও। আগের দিনে 12 ঘন্টা লোডশেডিং হতো। শালবনীতে বামেদের খোঁচা মমতার। পাকিস্তানি হিন্দু মন্ত্রী খেয়াল দাসের উপর হামলা, সেনাপ্রধানের বিদ্বেষ ছড়ানোর ফল। অসুস্থ রাজ্যপাল দেখে এলেন মমতা, কি লিখলেন শুভেন্দু। কেমন আছেন এখন রাজ্যপাল, জানুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি মতামত কমেন্টে জানান। গা ঢাকা দিয়েছিলেন ওড়িশায়, সেখান থেকেই জাফরাবাদে পিতা পুত্রকে খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই পুত্রকে আটক করল বেঙ্গল এসটিএফ। ওড়িশার ঝারসুগুড়া থেকে আটক করা হয়েছে আরও 13 জনকে। মুর্শিদাবাদে হিংসার ঘটনার পরই তারা ঝারসুগুড়ায় গা ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে গোলমাল বাঁধে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। জাফরাবাদে পিতা পুত্রকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। গত শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাকে গ্রেপ্তার করে। জাফরাবাদের পাশের শুলিতলা পূর্বপাড়ার বাসিন্দা জিয়াউল, পিতা পুত্রকে খুনে অন্যতম অভিযুক্ত তিনি। তাকে নিয়ে ওই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের 5 সদস্যের টিম ঝারসুগুড়া জেলায় আসে। বান্দাবাহাল এলাকায় তল্লাশি চালিয়ে জিয়াউল শেখের দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মুর্শিদাবাদ হিংসায় জড়িত সন্দেহে ওড়িশা থেকে আরও 13 জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে কাজের জন্য মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকরা ঝারসুগুড়া যান। তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্তরা ঈদের সময় মুর্শিদাবাদের ফিরেছিলেন এবং হিংসার ঘটনার পর ওড়িশায় চলে আসেন। তদন্তে পুলিশ জানতে পারে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় জড়িত ছিলেন তারা। একজন গত 14 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যজন জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রথম জনের প্রশংসায় পঞ্চমুখ হলেন দ্বিতীয় জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল বলেন, দিদিকে নিয়ে রাজ্যের সবাই খুশি। যখনই দিদির সঙ্গে কথা বলি মনে হয় যেন পরিবারের কারোর সঙ্গে কথা বলছি। সোমবার শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ওই তাপবিদ্যুৎ প্রকল্পে 800 মেগাওয়াটের 2টি ইউনিটের জন্য 16,000 কোটি লগ্নি করেছে জিন্দাল গোষ্ঠী। এটি একটি গ্রিনফিল্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। শিলান্যাস অনুষ্ঠানে স্ত্রী সঙ্গীতা জিন্দাল ও পুত্র পার্থ জিন্দালকে নিয়ে উপস্থিত ছিলেন সজ্জন জিন্দাল। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে শিল্পপতি বলেন, দিদির সঙ্গে আজ 15 মিনিট কথা বললাম। যখনই দিদির সঙ্গে কথা বলি যেন মনে হয় পরিবারের কারোর সঙ্গে কথা বলছি। আমরা মুম্বাই থেকে এসেছি, কিন্তু দিদির সঙ্গে কথা বললে মনে হয় এখানেই থেকে যাই। গত 10-12 বছরে রাজ্যে দ্রুত উন্নয়ন হচ্ছে জানিয়ে মমতার প্রশংসা করে সজ্জন জিন্দাল বলেন, লক্ষ বছরে এমন লিডার একবারই পাওয়া যায়। তার মনে দয়া মায়া আসে, ভাবনা আসে, প্রেরণা আসে। গরিবদের জন্য ভাবেন তিনি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ব্যস্ত সূচির মধ্যে সময় বের করে এখানে আসার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। জয় বাংলা বলে নিজের বক্তব্য শেষ করেন জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ফের ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে বাংলাদেশ। ইউনূস সরকারের নতুন পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। ইংরেজি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে দক্ষিণ ত্রিপুরার উপর দিয়ে বয়ে চলা মহুরী নদীর উপর বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ, যার ফলে বর্ষার সময় ত্রিপুরার দক্ষিণ অঞ্চলে বর্ডার সংলগ্ন অংশে বন্যার আশঙ্কা বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, এই বাঁধ নির্মাণ ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই ঘটনাকে কেন্দ্র করেই ভারত এবং বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। শনিবার সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে।
তার কথায় মুহুরী নদীর উপরে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এবং 20 ফুট উঁচু একটি বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। তিনি বলেন, ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে জিরো লাইনের 150 ইয়ার্ডের মধ্যে কোনো দেশ কোনো রকম নির্মাণ করতে পারে না, কিন্তু এই বাঁধ যেখানে নির্মাণ করা হচ্ছে তা জিরো লাইন থেকে মাত্র 50 ইয়ার্ড দূরত্বে অবস্থিত। কোথাও কোথাও সেই দূরত্ব কমে গিয়েছে 10 ইয়ার্ড। এমনকি এই চুক্তি অনুসারে বাংলাদেশের আপত্তির কারণে দক্ষিণ ত্রিপুরায় একাধিক জল উত্তোলন প্রকল্পের কাজও আটকে রয়েছে। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কর্ণাটকের বেঙ্গালুরুর। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা সংস্থা ডিআরডিওতে কর্মরত বায়ুসেনার উইং কমান্ডার আদিত্য বসু নিজের স্ত্রী সহ অফিস থেকে রওনা দিয়েছিলেন বাড়ির দিকে। অভিযোগ, সেই সময়ই তাদের উপর প্রথমে চড়াও হয়, তারপর হামলা চালায় এক যুবক। একটি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বায়ুসেনা কমান্ডার জানিয়েছেন, ডিআরডিও কলোনি থেকে সিবি রমন নগরের দিকে যাচ্ছিলাম। ওই সময়ে হঠাৎ করে একজন যুবক বাইক নিয়ে আমাদের গাড়ির সামনে দাঁড়ায়, তারপর পথ আটকে কানাড়া ভাষাতেই গালিগালাজ শুরু করে। তার সংযোজন আমার স্ত্রীকেও ওই ব্যক্তি গালিগালাজ করে, এমনকি কিছু বোঝার আগেই সে নিজের বাইকের চাবি আঙুলের ফাঁকে ঢুকিয়ে আমার মাথায় আঘাত করে, যার জেরে মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। হঠাৎ করেই রক্ষককে এমন আক্রমণের মুখে পড়তে হলো কেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বায়ুসেনা কমান্ডার জানান, তার স্ত্রীর উপস্থিতির কারণেই ওই দিন প্রাণে বাঁচে তার। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে স্থানীয় থানায় যান, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু এই ঘটনায় পুলিশের তরফে বিশেষ তৎপরতা দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন ওই জওয়ান। ইতিমধ্যে ঘটনার পর 3 দিন কেটে গেলেও এখনও গ্রেপ্তার করা হয়নি ওই যুবককে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াটের 2টি ইউনিটের জন্য 16,000 কোটি টাকার লগ্নি করেছে জিন্দাল গোষ্ঠী। সোমবার তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, শুধু এই প্রকল্পে সব মিলিয়ে 15,000 মানুষের কাজ হবে। মুখ্যমন্ত্রী জানান, এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে 23টি জেলার মানুষ বিদ্যুৎ পাবে, আমরা বিদ্যুৎ কিনব। ওদের পরিকল্পনা রয়েছে আরও 2টি ইউনিট খোলার। বাম আমলের সমালোচনা করে মমতা বলেন, বাম আমলে সবাই বলতেন লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, এখন 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, সপ্তাহে 7 দিন। এই 24 ঘন্টা বিদ্যুৎ দিতে গিয়ে আমরা 76,000 কোটি টাকা খরচ করেছি। প্রায় 3.5 লক্ষ কিলোমিটার নতুন লাইন করা হয়েছে, 750টির বেশি সাবস্টেশন করা হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরে 3,700 কোটি টাকা খরচ হয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন সেটা 10,000 মেগাওয়াটে পৌঁছে গিয়েছে। আমাদের লক্ষ্য তা 18,000 মেগাওয়াটে নিয়ে যাওয়া। বাংলার আরও বিদ্যুৎ দরকার। সেনাপ্রধানই যখন বিদ্বেষের বীজ বপন করেন, তখন মন্ত্রী পদে থাকলেও পাকিস্তানে নিরাপদ নন হিন্দু। সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশে হামলার শিকার হলেন হিন্দু মন্ত্রী খেয়াল দাস কোহিস্তানি। উল্লেখ্য, পাকিস্তানের এক সেচ প্রকল্প নিয়ে বিরোধ চলছে সিন্ধু প্রদেশে। আন্দোলনকারীদের দাবি, এই সেচ প্রকল্প বাস্তবায়িত হলে সিন্ধু নদীতে জল আরও কমে যাবে। আর এই দাবিতে মন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয়। যদিও জানা গিয়েছে মন্ত্রী এতে আহত হননি, তবে প্রশ্ন উঠছে পাকিস্তানের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে। যেখানে মন্ত্রী পদে থাকা সংখ্যালঘুর ওপর হামলা হয়, সেখানে সাধারণ মানুষ কী অবস্থায় আসে? এই হামলাটি হয়েছিল সিন্ধু প্রদেশের থাট্টা জেলায়। প্রসঙ্গত, সিন্ধু প্রদেশে এখনও উল্লেখযোগ্য সংখ্যায় হিন্দুদের বাস আছে, তবে তাদের ওপর প্রতিনিয়ত অকথ্য অত্যাচার ও হামলার ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ। এদিকে খেয়াল দাস কোহিস্তানির উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী। সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ অঞ্চলের আইজিপিকে এই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে খেয়াল দাসের ওপর হামলা নিয়ে তথ্য চেয়েছেন পাকিস্তান ফেডারেল তথ্যমন্ত্রী আত্তা তরার। এদিকে এই হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উল্লেখ্য, খেয়াল দাস 2018 সালে প্রথমবারের মতো PMLN-এর টিকিটে জিতে সংসদে গিয়েছিলেন। এরপর 2024 সালের নির্বাচনে ফের জয়ী হন এবং তারা রাষ্ট্রমন্ত্রী করা হয়। আচমকাই অসুস্থ রাজ্যপাল সিবি আনন্দ বোস। সূত্রের খবর,
সকালে তিনি রাজভবনে বুকে ব্যথা অনুভব করেন। এরপর খবর যায় এসএসকেএমে। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তাকে প্রথমে ভর্তি করা হয়েছিল আলিপুরের কমান্ডো হাসপাতালে। পরে তাকে বাইপাসের ধারের হাসপাতালে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে রাজ্যপাল অসুস্থ এই খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনী যাওয়ার পথে তাকে দেখতে যান। মমতা বলেন, রাজ্যপালের শরীর খারাপ, তাকে দেখতে এলাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্যপাল সিবি আনন্দ বোসের শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার দ্রুত আরোগ্য কামনা করছি।